দান করলাম, কাভারিং করিয়া মায়ের গর্ভেটারে আটকাইয়া দিছি। একটা ছিদ্র নাই যেখান থেকে অক্সিজেন ঢুকবে, বাতাস ঢুকবে, ঢুকলেই ক্ষতি হবে। যেই বাতাস না থাকলে আমরা মরে যাব। যেই অক্সিজেনের পাইপ লাগায়া লাখ লাখ টাকা বিল নেয় হসপিটালওয়ালারা, অথচ মায়ের গর্ভে বিনা বাতাসে কে আমাকে জিন্দা রাখছে? কাদের কুদরত। এখন কান্না করি আমার মাওলার মোহাব্বত পাওয়ার জন্য। সন্তান যত কাঁদে মা বাবার মায়া মোহাব্বত বেড়ে যায়, কোলের মধ্যে টানে আর চুমা খায়। ছাত্র ওস্তাদের সামনে যখনই অন্যায় করে কাঁদে, ওস্তাদের দিলে মায়া বাড়ে, কাছে টানিয়ে নেয়। ওই মা বাবার থেকে ওস্তাদের থেকে কি আমার আল্লাহর মায়া কম? ও গুনাহগারেরা, ও জাহান্নামের যাত্রীরা, আমার মাওলার দয়া কেন ভুলিয়ে গেছো? হাজারো অন্যায় করে যদি মা বাবার কাছে সন্তান ক্ষমা চায়, মা বাবা কান্না দেইখা ক্ষমা না করিয়া পারে না। তোমার কপাল কেন এত খারাপ? তুমি কেন এক ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করতে পারো না? তোমার গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল। আল্লাহর কাছে তৌফিক চাও। ও দয়ার মালিক, আমার মতো হতভাগা কপাল পোড়া কেউ নাই। গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল, চোখের মধ্যে পানি নাই, নেক আমলের আগ্রহ নাই। আল্লাহ, আজ আমি তওবার নিয়ত করে ফেললাম। ও এলাকার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত যুবকেরা স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, আছে না নাই? ও যুবক, তোমার মতো যুবক চাকরি করে নামাজ ছাড়ে না। তোমার অন্তরকে প্রশ্ন করো, তুমি কেন পারো না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, আপনাদের কত দাম, কত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। আপনারা নবীদের মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা আলেম হাফেজদের মায়ের মতো মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনার মতো কত মা এখনো আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শ বানানোর মেহনত করে। আপনারা কেন পারবেন না? পর্দা রক্ষা করতে কেন পারবেন না? এই দুনিয়া থেকে মরিয়া গেলে কবরের আযাব কি সহ্য করতে পারবেন? এরে আম্মা জান, যেই বেঈমান ফেরাউন আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজেরে খোদা বলে দাবি করলো, ওই ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহর এমন পেয়ারা বান্দি হইয়া কবরে গেলেন। ফেরাউন একদিন তাকায়া দেখে আসিয়ার জবানে আল্লাহর জিকির চলে। ফেরাউন বলে, আমি খোদা, তুমি আবার কোন আল্লাহর নাম নিলা? বলে, মূসা নবীর আল্লাহ যিনি, তিনি আমারও আল্লাহ। ফেরাউন বলে, আসিয়া বন্ধ করো। বলে, কল্লা দিব, আল্লাহ ছাড়তে পারবো না। ফেরাউন বলে, তোমাকে ফাঁসিতে ঝুলাবো। আসিয়া বলে, আমাকে ফাঁসিতে ঝুলাও, আমার কোনো আফসোস নাই, আমি আমার মাওলাকে ভুলবো না। কারণ আমার মাওলা এমন, যিনি আমার হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সম্মানের মালিক। ওই আল্লাহকে বেজার করা যাবে না। আসিয়াকে যখন ফাঁসির মঞ্চে নেওয়া হয়, মূসা নবীর সাথে দেখা। আসিয়া বলে, নবী মূসা, আল্লাহ কি আমার উপরে বেজার না খুশি? মূসা নবী বলে, খুশি। আসিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আপনার পাশে একটা জান্নাতে আমার বাড়ি বানায় দিন, আমি জান্নাতে থাকবো। আল্লাহর কাছে কান্না করার পর আল্লাহ আসিয়ার পর্দা খুলে দিলেন। আসিয়া এখন মুস্কি মুস্কি হাসে। ফেরাউন বলে, বিপদের সময় কান্না বন্ধ করে হাসো কেন? আসিয়া কয়, আমি দেখতেছি আল্লাহ তাআলা কলবের চক্ষু খুলে দিয়েছেন। তাকায়া দেখতেছি লক্ষ লক্ষ ফেরেশতা
আমার রুহটাকে স্বাগতম দিয়া জান্নাতে নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য আমি হাসতেছি, তাড়াতাড়ি আমারে ফাঁসি দাও, আমি শাহাদাতের দরজা দিয়া জান্নাতে যাব। এরে আম্মা জানেরা, আল্লাহর কাছে তওবা করেন, ও বাবাজিরা তওবা করেন, ও যুবকেরা তওবা করে নাও। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ। আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কেটে নবীকে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা, মা বাবার দোয়া নিয়ে সামনে চলবা। কোনদিন জবানের দ্বারা গুনাহ করবা না, কারো হক নষ্ট করবা না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না। তওবা করার মতো যদি নিয়ত হয়, যাদের নিয়ত খাঁটি আছে, মুনাফিকি নাই, মরিয়া গেল আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, নবীজির বিরুদ্ধে যাবা না, মা বাবার দোয়া নিয়ে, আলেমদের পরামর্শ নিয়ে চলবা। এরকম পাক্কা নিয়ত যদি হয়, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে হাত তুললাম, কুদরতের নজর দিয়া দেখেন এই ময়দানে আপনার গোলাম বান্দারা হাজির। তওবার নিয়তে হাত তুলেছি, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছিলাম, আজ নিয়ত করলাম আর গুনাহ করব না। আমাদের তওবা কবুল করে নেন, গুনাহমুক্ত জীবন দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, ফিলিস্তিনের জমিনে শান্তি দান করেন, সারা দুনিয়ার মুসলমানদের উপরে রহমত দান করেন, জালেমদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, আমাদের দিলের ন্যাক আশা ফুরায়া দেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, মা বোনদের আবেদা নামাজি বানায় দেন, খাস পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, পরীক্ষার্থী লেখাপড়া যারা করে কামিয়ে বিধান করেন, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন, দিলের ন্যাক আশা পূরণ করে দেন, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আমরা যারা হাত